রায় পেয়ে সন্তুষ্ট। আমি আজকে 6 বছর যাবৎ মেয়ের লাশ কাঁধে নিয়ে ঘুরতেছি যাতে একটা রায় পাই। আমার স্বামী একটা অসুস্থ মানুষ ছিল, এখন একটু সুস্থ হয়েছে, সিএনজি চালায়। আজকে আমি 6 বছর যাবৎ এই মামলাটা নিয়ে মেয়ের লাশটা কাঁধে নিয়ে আমি ঘুরতেছি। ওরা মানুষ না, ওরা জানোয়ারের বাচ্চা, পশু। আমার মেয়েটা বড় ছিল, উম্মে হাবিবা আক্তার মিম, ওয়ানে পড়তো। বারলা সাইসেল কামিল মাদ্রাসা নিয়ে আমার মেয়েকে এসব করে। বারলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমার মেয়ে পড়তো, ওয়ানে। ওই দিনের আসামির নাম ময়নাল হোসেন, আরেকটা আসামি আছে আব্দুল কাইয়ুম, নিচতলা 6 তলায়। আমার মেয়েকে যখন ওর আব্বু মোবাইল কার্ড আনার জন্য, অসুস্থতা ছিল, অ্যাক্সিডেন্ট হয়ে ওর আব্বু মোবাইল কার্ড আনার জন্য বারালা বাজারে পাঠায়। পাঠানোর পরে উনি আর আসে না, মোবাইলও টাকা আসে নাই। আমরা অনেক খোঁজাখুঁজি করতেছি। খোঁজাখুঁজির পরে আব্দুল কাইয়ুম বলতেছে উনি নাকি নিয়ে মাদ্রাসার ভিতরে টাঙ্কির ভিতরে বস্তাবন্দি ফালাই রাখছে। ওর বলা থেকে আমরা সবাই গেছি, যাইয়া গ্রামবাসী গিয়া পুলিশ আসছে, আইসে তদন্ত নিছে। আব্দুল কাইয়ুম বলছে ময়নাল হোসেনও নাকি এটার সাথে জড়িত ছিল। ও নাকি সবকিছু আগ্রহ দিছে, সবকিছু করছে। ওরা জবানবন্দি দিছে, ওদের জবানবন্দিও আছে ফারহানা সুলতানার কাছে, উনি জবানবন্দি দিছে। আমার নাম পারভিন আক্তার, প্রকাশ্য শারমিন। এখানে একটা আপনার কথা বলতে সমস্যা রয়েছে, ময়নাল হোসেন মেইন আসামি না, আব্দুল কাইয়ুম ও মেইন আসামি। কারণ এখানে যেহেতু রায় দিয়েছে ময়নালকে মৃত্যুদণ্ড, হ্যাঁ ময়নালকে মৃত্যুদণ্ড দিয়েছে। কাইয়ুমের সহযোগিতায় তো ময়নাল, ওনার সাথে তো সবকিছু সহযোগিতা করছে। উনি তো এটা ওনার সাথে ছিল, ওনার সাথে কি কি ঘটনা ঘটছে, কিভাবে নিছে উনি জানে, কি কি আগাই দিছে, কিভাবে মারছে, কিভাবে দর্শন করছে, কিভাবে র্যাপ করছে, কি করছে, ও সব জানে। ওরা দুজনে একসাথে জড়িত ছিল।